নমস্কার। আজকে সিডিপি পেপার 2 যেটা সিটেটের পিওয়াইকিউ সেটা ডিসকাস করব। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা পেপার 2 এর। আচ্ছা, শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দিস স্টেটমেন্টস উড অ্যাডভোকেটস অফ প্রোগ্রেসিভ এডুকেশন এগ্রি উইথ। আচ্ছা, প্রোগ্রেসিভ এডুকেশন বলতে কি বলছি, প্রোগ্রেসিভ মানে যেটা যে এডুকেশনে গ্রো হবে, প্রোগ্রেস হবে, তাই না? কি বলেছে, চিলড্রেন আর ডিস্টিংক্ট লাইফ স্টেজ দ্যাট হোল্ড ইম্পর্টেন্স বিকজ অফ হোয়াট দে উড বিকাম অ্যাজ অ্যাডাল্টস রাদার দ্যান হোয়াট দে আর অ্যাজ চিলড্রেন। মানে চিলড্রেন একটা হলো লাইফ স্টেজের মধ্যে থাকে যেটা তাদের ইম্পর্টেন্স হোল্ড করে। কি বলছে, যে যেখানে তারা অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট হওয়ার তুলনায় তারা সেখানে কি চিলড্রেন হিসাবে থাকছে। ঠিক আছে, কিন্তু এটা কি প্রোগ্রেসিভ এডুকেশনের মধ্যে পড়ে? মানে এখানে গ্রো কোথাও হচ্ছে না। নেক্সট দেখি, চিলড্রেন আর ন্যাচারালি গুড, চিলড্রেন সাধারণভাবে ভালো এবং সোসাইটি কী করে, করাপ্টস দেম, সোসাইটি তাদের করাপ্ট করে। এটা অপশানটাও খুব একটা মিলছে না। নেক্সট বলেছে, চিলড্রেন আর ন্যাচারালি আনসিভিলাইজড, চিলড্রেন কি আনসিভিলাইজড চিলড্রেন, অথচ সোশ্যালাইজেশন ইজ নেসেসারি টু মেক দেম মোরাল হিউম্যান বিইংস। সোশ্যালাইজেশন মানে কি, সামাজিকভাবে চিলড্রেনদের কী করবে, মোরাল হিউম্যান বিইংস মানে মানুষ তৈরি করবে। চিলড্রেনরা কি আনসিভিলাইজড, এটা কি পুরোপুরি ঠিক? আচ্ছা, নেক্সট দেখি, চিলড্রেন আর বর্ন ইন এ সোশ্যাল কালচারাল ইকোনমিক কনটেক্সট অ্যান্ড দিস ব্যাকগ্রাউন্ড ইনফ্লুয়েন্সেস দেয়ার ডেভেলপমেন্ট। তো চিলড্রেন বলেছে যে সোশ্যাল কালচারাল ইকোনমিক কনটেক্সটে জন্মেছে, সামাজিক যেটা হলো কালচারাল যেটা সংস্কৃতি, এইভাবে এই পরিবেশে বাচ্চারা জন্মগ্রহণ করে, আর এখানে তাদের ব্যাকগ্রাউন্ডটা তাদের ডেভেলপমেন্টের ওপর ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, ঠিকই তো, কারণ বাচ্চারা যে পরিবেশে জন্ম, তাদের ব্যাকগ্রাউন্ডটা তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে। তাহলে এইটা কি, তাহলে প্রোগ্রেসিভ এডুকেশন বলতে বোঝাচ্ছে যে চিলড্রেন যেই ব্যাকগ্রাউন্ডেই জন্ম, তাদের ব্যাকগ্রাউন্ডটা ইনফ্লুয়েন্স করছে তাদের ডেভেলপমেন্টে। আচ্ছা, তাহলে অপশান 4 ইজ কারেক্ট। নেক্সট বলছে, দেখো, চেঞ্জেস ইন ইমোশন, সেলফ পারসেপশন, interpersonal relationships with families, peers and friends are studied under dash domain of development. মানে ইমোশনাল যদি চেঞ্জ হয়, সেলফ পারসেপশন নিজের প্রতি যেটা একটা ভাবনা সেটাতে, বা ইন্টারপার্সোনাল মানে নিজের একটা পরিবারের সাথে যেটা ইন্টারাকশন হচ্ছে, সেই রিলেশনশিপটা কী হচ্ছে, ফ্যামিলি, পিয়ার এবং ফ্রেন্ড, এইদের সাথে রিলেশনশিপের যেটা সেটা হলো স্টাডি করা হচ্ছে কোন ডোমেনে, ডেভেলপমেন্টের 4টে ডোমেন আছে, তাই না? কী কী ডোমেন, পি, সি, এস, ই, ফিজিক্যাল, কগনিটিভ, সোশিও ইমোশনাল, তাই না? তাহলে পি, সি, এস, ই যেটা, সেটা পি ফর ফিজিক্যাল, সি ফর কি কগনিটিভ, আর এস ফর সোশ্যাল, আর ই ফর ইমোশনাল। তাহলে এখানে কি বলেছে, সেলফ পারসেপশন, ইমোশনাল যদি বলে খালি তাহলে ইমোশনালের মধ্যে পড়বে, কিন্তু এখানে সেলফ পারসেপশন বলেছে, ইন্টারপার্সোনাল বলেছে, মানে একসাথে অনেক কটা আছে। তাহলে কি বলেছে অপশান দেখি। আচ্ছা, লাস্ট থেকে দেখো কি বলেছে, লিঙ্গুইস্টিক মানে কি, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে কি ল্যাঙ্গুয়েজের কথা বলেছে না। তারপরে দেখো কগনিটিভ মানে যেটা ব্রেন, আমাদের কগনিশনে যেটা চিন্তাভাবনা হয়, সেটার কথা কি শুধু বলেছে না। তাও বলেছে ফিজিক্যাল মানে কি, মোটর যেটা আমাদের বডি মুভমেন্ট যেটা, শুধুমাত্র ফিজিক্যালের কথাও বলেনি। তারপর আছে কি সাইকো মানে কি মনো, সোশ্যাল মানে সামাজিক, সামাজিকের মধ্যে যেটা পড়ে সেটার মধ্যে কিন্তু ইমোশনও পড়ে, সেলফ পারসেপশন পড়ে, আবার ইন্টারপার্সোনাল মানে ইন্টারাক্ট করা হয় যেটা আরেকজনের সাথে রিলেশনশিপ যেটা, সেটাও কিন্তু পড়ে। তাহলে অপশান নম্বর 1 ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট দেখি, দ্য বিহেভিয়ার্স, ইন্টারেস্ট, অ্যাটিটিউডস, skills and personality traits that a culture
কনসিডার্স অ্যাপ্রোপ্রিয়েট ফর স্পেসিফিক জেন্ডার অ্যাজ রেফার টু অ্যাজ। আচ্ছা, কী বলেছে? বিহেভিয়ার যদি আমাদের ব্যবহার এবং আমাদের যে বিষয়ের প্রতি ইন্টারেস্ট এবং আমাদের অ্যাটিটিউড, যেটা আমাদের মনোভাব, আবার স্কিলস এবং কিছু পার্সোনালিটিও ট্রেটস আছে, সেটা কোনটাকে রেফার করছে? এখানে বলেছে জেন্ডার আইডেন্টিটি, তারপর বলেছে কি জেনেটিক্যালি ডিটারমাইন্ড। তো জেন্ডার আইডেন্টিটি মানে কি? আমাদের যে পরিবেশে যেটা মানে জেন্ডার আমাদের আইডেন্টিটি, একটা পরিচয়, কিন্তু এইগুলো কি পরিচয়ের মধ্যে পড়ছে না। তারপর বলেছে কি জেনেটিক্যালি ডিটারমাইন্ড। আচ্ছা, এই অ্যাটিটিউড, স্কিলস আর পার্সোনালিটি এগুলো কি জেনেটিক্যালি, অর্থাৎ কি জিনগতভাবে আসে, মানে দাদুর থেকে বাবার থেকে আমাদের মধ্যে, এবার কি জিনগতভাবে কি বংশ পরম্পরায় কি পার হচ্ছে না, তাহলে এটা কি হবে না। তারপর বলেছে কি জেন্ডার রোলস, যেটা রোলস হতে পারে, কারণ এইগুলো আমাদের কি বোঝাচ্ছে যে আমাদের কোন জেন্ডারের রোলসটা এখানে দেখা যাচ্ছে। তাহলে বলেছে জেন্ডার রোলস। আচ্ছা, আরেকটা কী বলেছে? কালচারালি ডিফাইন। কালচারাল মানে সমাজ, এটা আমাদেরকে ডিফাইন করে দিবে। তাহলে অ্যাটিটিউড, স্কিল, পার্সোনালিটিস এগুলো কিন্তু সমাজের মধ্যেই পড়ছে, তাই না? আচ্ছা, তাহলে এই অপশানটা হবে কারেক্ট। এবার দেখো এখানে 3 নম্বর অপশানটাতে জেনেটিক্যালি ডিটারমাইন্ড বলেছে, তার জন্য এটা হবে না। আর তারপর এটা জেন্ডার আইডেন্টিটি, কিন্তু কালচারালি ডিফাইনটা হবে, কিন্তু জেন্ডার আইডেন্টিটির জন্য এটা রং অপশান। তাহলে কোন অপশানটা ঠিক হবে? 2 নম্বর অপশানটা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে দেখো একটা অ্যাজারশন আর রিজনিং আছে। এই অ্যাজারশন রিজনিংটা কিন্তু খুবই আসে, রিসেন্ট এক্সামগুলোতে বেশি আসছে, আর এটার জন্য একটু দেখতে নলেজ থাকা দরকার। কি বলেছে অ্যাজারশনটা? বলেছে দেখো ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম, কোথাকার বলা চলছে? ইনক্লুসিভ মানে সমাবেশী কক্ষ। অল কারিকুলাম অ্যাডাপ্টেশন শুড বি ডাইরেক্টেড টু লোয়ার দ্য এডুকেশনাল স্ট্যান্ডার্ডস ফর স্পেশাল চিলড্রেন। বলেছে যে ইনক্লুসিভ ক্লাসরুমে কি হয়, যে কারিকুলাম অ্যাডাপ্টেশন যেগুলো আছে সেগুলোকে কী করা উচিত? লোয়ার রাখা উচিত, মানে নিচে রাখা উচিত এডুকেশনাল স্ট্যান্ডার্ডটাকে। কাদের জন্য? স্পেশাল চিলড্রেনদের জন্য, মানে যারা স্পেশাল একটু, তাদের ক্ষেত্রে এগুলোকে লোয়ার করা উচিত। ইনক্লুসিভ ক্লাসরুমের ক্ষেত্রে কি তাই বলে? এবার দেখো ইনক্লুসিভ ক্লাসরুম মানে কি? ইনক্লুসিভ ক্লাসরুম মানে সেখানে সব বাচ্চা এক জায়গায় এখানে পড়াশোনা করবে, সব বাচ্চা এক জায়গায়। তাহলে সে স্পেশাল হোক বা গিফটেড হোক বা নর্মাল স্টুডেন্ট হোক, তাই না? কিন্তু এখানে বলেছে যে ইনক্লুসিভ ক্লাসরুমের ক্ষেত্রে কী বলেছে? কারিকুলাম স্ট্যান্ডার্ড যেটা স্পেশাল চিলড্রেনের জন্য লো করা উচিত, তাই কি? তেমন এটা ফলস, ভুল বলেছে, যে তাদের মধ্যেও অ্যাবিলিটি থাকে, তারাও শিখতে পারবে। আচ্ছা, রিজনটা কি দিয়েছে দেখো, স্পেশাল চিলড্রেন ডু নট হ্যাভ এনি পোটেন্সিয়াল ফর লার্নিং ইন মেন স্ট্রিম ক্লাসরুম। তো স্পেশাল চিলড্রেন যারা, তাদের কোনো পোটেন্সিয়াল নেই, তাই নাকি? ওদের কি পোটেন্সিয়াল নেই? ওদের দক্ষতা নেই যে মেন স্ট্রিম মানে ওভারঅল ক্লাসরুমের মধ্যে শেখার, তাই না? এটাও তো মিথ্যে বলেছে, কেননা স্পেশাল চিলড্রেন হতেই পারে, কিন্তু তাদের ইনক্লুসিভ ক্লাসরুম মানে যেখানে সবাই একসাথে, সেখানে স্পেশালও মেন স্ট্রিমের সাথে একসাথে থাকতে পারবে, তাই না? তাহলে এই অপশানটাও কী হলো? ফলস। তাহলে কোন অপশানটা ঠিক হবে? বোথ এ অ্যান্ড আর ফলস। বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলেছে কি অ্যাজ পার জিন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। কার থিওরি বলেছে? জিন পিয়াজের। এবার জিন পিয়াজে যে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি দিয়েছে, সেখানে কি বলা আছে? প্রথম অপশানটা বলেছে প্রিভিয়াস নলেজ ডাজ নট প্লে এনি রোল ইন দ্য প্রসেস অফ লার্নিং। প্রিভিয়াস নলেজ, যেটা আমরা যে আগের যেটা জ্ঞান থাকে, সেটা কি কোনো রোল প্লে করে না? এই যে প্রসেস অফ লার্নিং, যেটা একটা লার্নিং তো একটা প্রসেস, তাই না? আমরা যদি কোনো কিছু একটা যদি শিখতে যাই, তার জন্য আমাদের নতুন কিছু শেখার আগে পুরনো যেই বিষয়টা একটু জানা থাকে, সেটার উপর বেস করে আমরা নতুনটা তাড়াতাড়ি শিখতে পারি। তাহলে প্রিভিয়াস নলেজটা আমাদের তো একটা ভূমিকা পালন করে, তাই না? তাহলে এটা কি বলেছে? যে প্রিভিয়াস নলেজ পালন করে না, তাহলে এটা কী হবে? রং, তাই না? তারপরে কি বলেছে? বায়োলজিক্যাল ফ্যাক্টর সাচ এজ ম্যাচুরেশন কি একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর, ডোন্ট প্লে এনি রোল ইন দ্য কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো রোল কি প্লে করছে না। কেন প্লে করছে না? বায়োলজিক্যাল ফ্যাক্টর ম্যাচুরেশনও তো কখনো ক্ষেত্রে কগনিটিভ প্লে করে, তাই না? তাহলে এটাও কি বলেছে? ভুল।
তারপর বলেছে কি লার্নিং এক্সপিরিয়েন্স ডিপেন্ড অন চিলড্রেন্স কারেন্ট লেভেল অফ কগনিটিভ ফাংশনিং। লার্নিং এক্সপিরিয়েন্স বলতে কি, যে একটা বাচ্চার যেই অভিজ্ঞতাটা শেখার ক্ষেত্রে সেটা কার উপর ডিপেন্ড করছে, চিলড্রেন্সের কারেন্ট লেভেল অফ কগনিটিভ ফাংশন। বাচ্চা এখন যেটা শিখছে তার লেভেল হিসাবে তার কগনিটিভের উপর কাজ করছে, তাই না? এই কথাটাই কিন্তু এই পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টে বলা আছে, যে বাচ্চাদের বয়স হিসাবে তার কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টটা ডিপেন্ড করছে, লার্নিং এক্সপিরিয়েন্সটা। আর 4 নম্বরটা কেন হবে না দেখি, মেমোরাইজেশন শুড বি প্রায়োরিটাইজ ওভার লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স। এবার কি বলেছে, মেমোরাইজেশন। মেমোরাইজ মানে কি, একটা নেগেটিভ ওয়ার্ড। চিলড্রেন সেন্টার ক্ষেত্রে মানে চাইল্ড সেন্ট্রিক আর কি এডুকেশন যেহেতু, তো মেমোরাইজেশন কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে মুখস্থবিদ্যা কোনো ক্ষেত্রেই রাইট হবে না, কারণ মুখস্থবিদ্যা আমরা এখানে নেগেটিভ হিসেবেই ধরবো। তো মেমোরাইজেশন কখনোই প্রায়োরিটাইজ হবে না লার্নিং থ্রু এক্সপিরিয়েন্সের দ্বারা। ওকে, আচ্ছা, আজকে ফার্স্ট ডে, তাই 5টা পিআইকিউ ডিসকাস করলাম। এরপরে এই ডিসেম্বরেরই আরও বাকি 5টা করে আসতে থাকবে। আচ্ছা, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে। ধন্যবাদ।